পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল সবাইকে বিশ্বনাথ বিএনপির পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং স্বতঃস্ফূর্ত আপনারা যে আনন্দ মিছিল করেছেন তার জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং রুনাবাবুর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যারা লাইভ করেন বা সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন যার বাস্তব প্রমাণ আজকে বিশ্বনাথে সচেতন জনবাসী উপলক্ষে বিশ্বনাথে মানুষের ডর নেমেছিল। আমার মনে হয় এ পর্যন্ত 17 বছর যাবৎ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এইরকম জাঁকজমক আয়োজন বা এত মানুষের জনসমুদ্র হয় না। এমনকি আমার বিশ্বাস বাংলাদেশের কোনো উপজেলা ভিত্তিক এইরকম কোনো অনুষ্ঠান হয় না, আমি এখনও কিন্তু দেখি নাই। আজকে জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছে এটা আমার সারা বাংলাদেশ থেকে সেরা এবং শ্রেষ্ঠ। আজকে আমরা দেখেছেন, আপনার সাংবাদিক ভাইয়েরা আপনারাও দেখেছেন, আপনারাও আমাদের জন্য যথেষ্ট কষ্ট করেছেন। আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই, এখানে আমরা যারা প্রবাসী আছেন বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্য যারা প্রবাসী তারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। আমি সর্বশেষ একটাই কথা বলবো, আপনারা জানেন বা বিশ্বনাথ বা সারা বিশ্বে জানে আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী আজ পর্যন্ত নিখোঁজ। আমাদের দাবি আন্দোলন যত কিছু করি না কেন কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুফল পাইনি এবং এখনও আমরা আশা করি আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু বিনিময়ে আমাদের কোনো অর্জন নাই। সুতরাং আমি দেশবাসী দেশ বিদেশ সমস্ত সারা বাংলাদেশের কাছে অনুরোধ করবো আমাদের প্রিয় নেতাকে যেন ফিরিয়ে পাওয়ার দাবিতে আপনারাও আমাদের সাথে সহযোগিতা করেন। আমরা আন্দোলন করে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে সহযোগিতা করে আন্দোলন চালিয়ে যান। আমি আরও একটি কথা না বললেও নয়, আমরা বিশ্বনাথের মানুষ যে ঐক্যবদ্ধ ধানের শীষের জন্য, আমাদের লুনা ম্যাডামের জন্য, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সহধর্মিনীর জন্য তো বিশ্বনাথের মাঝে ঐক্যবদ্ধ সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এখানে কারো বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। কেউ যদি মনে করে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে এটা তাদের অপচেষ্টা, বিন্দুমাত্র তারা কোনো কিছু সফল করতে পারবেন না। সুতরাং আপনারা ধৈর্য ধরেন, সবাই ইউনাইটেডভাবে তাকে সম্মিলিতভাবে যাদের আমার ঐক্যকে বিনষ্ট না হয় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখবেন। সর্বশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় যেন আমরা ফিরিয়ে পাই। আপুসু নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থভাবে থাকেন। তারেক জিয়া যেন আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যেন অচিরেই আমাদের মাঝে ফিরে এসে আমাদের হাল ধরেন, এই আশা ব্যক্ত করে আজকে সবাইকে দেশ বিদেশে সবাইকে বিশেষ করে সাংবাদিক ভাই থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আবারও বলছি আপনারা আমাদেরকে সাংবাদিক ভাইরা আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আপনারা আমাদের সাথে থাকেন, আমরাও আপনাদের সাথে থাকব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ।